মোংলা সমুদ্র বন্দরে সম্প্রতি ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনার খবর এখন আলোচনার কেন্দ্রে। 1 বছরের বেশি সময় ধরে পশুর চ্যানেলে নোঙর করে রাখা একটি বাণিজ্যিক জাহাজে অতর্কিত হামলা চালিয়ে ডাকাত দল লুটে নেয় কোটি টাকার কাছাকাছি মালামাল। ঘটনার পর থেকেই দেশ জুড়ে উঠেছে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। জাহাজটির নাম এমভি সেজুতি। গত বছরের জুনে এটি ভারত থেকে পাথর বোঝাই করে মোংলা বন্দরের পশুর চ্যানেলে এসে পৌঁছায়। পণ্য খালাস শেষে যান্ত্রিক সমস্যায় পড়ে এটি আর বন্দরের বাইরে যেতে পারেনি। সেই থেকে 1 বছরেরও বেশি সময় ধরে জাহাজটি পড়েছিল একরকম অরক্ষিত অবস্থায়, আর এই সুযোগটাই নিয়েছে একদল সশস্ত্র জলদস্যু। ঘটনা ঘটে 26 মে সোমবার ভোর রাতে। রাত প্রায় 3টার দিকেই হঠাৎ করেই অ্যাঙ্কর চেইনের মধ্য দিয়ে জাহাজে উঠে পড়ে অন্তত 8 থেকে 10 জনের একটি সশস্ত্র ডাকাত দল। তাদের হাতে ছিল রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, লাঠিসহ ভয়ঙ্কর সব দেশীয় অস্ত্র। তারা জাহাজের 7 জন নাবিক ও ক্রুকে জিম্মি করে ফেলে। সবাইকে রশি দিয়ে বেঁধে রেখে শুরু করে তাণ্ডব। ডাকাতরা ঠান্ডা মাথায় তল্লাশি চালায় পুরো জাহাজ জুড়ে। তারা লুটে নেয় ইঞ্জিন রুমের স্পেয়ার পার্টস, 200 পিস বেয়ারিং, ব্যাটারি চার্জার, ড্রিল মেশিন, সাবমার্সিবল পাম্প, গ্যাস ও অক্সিজেনের বোতল, কম্পিউটার, চেয়ার, ইলেকট্রিক তার, 8টি স্মার্টফোন, এমনকি নগদ 70,000 টাকাও। জাহাজ কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী লুট হওয়া জিনিসপত্রের মোট মূল্য আনুমানিক 50 লক্ষ টাকার মতো। ডাকাতির ঘটনার পরপরই বিষয়টি জানানো হয় মোংলা থানায়। শিপিং এজেন্ট PNN শিপিং লাইসেন্স লিমিটেড লিখিত অভিযোগ জমা দেয়। কোম্পানির কর্মকর্তা আতাউস সালাম জানান, এভাবে নিরাপত্তাহীনতায় জাহাজ চলাচল মারাত্মক হুমকিতে পড়েছে। জাহাজের প্রধান প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল হক জানান, তারা ডাকাতদের হাতে পুরোপুরি জিম্মি হয়ে গিয়েছিল। ডাকাতরা প্রায় 2 ঘন্টা ধরে তাদের ধরে রেখেছিল এবং ইচ্ছে মতো জিনিসপত্র নিয়ে 5টা 30 মিনিট নাগাদ পালিয়ে যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মোংলা এলাকায় সক্রিয় হয় কোস্টগার্ড পশ্চিম জোন। সকালেই তারা ঘটনাস্থলে টহল চালায়, তবে কোস্টগার্ডের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। অন্যদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখনও লিখিতভাবে কোনো অভিযোগ পাননি। মোংলা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ঘটনার ব্যাপারে মৌখিকভাবে শুনেছি, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাটি কেবল একটি ডাকাতি নয়, বরং এটি বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থার বড় এক ঘাটতির দিকে ইঙ্গিত করছে। প্রশ্ন উঠছে, এত বড় বাণিজ্যিক জাহাজ বছরের পর বছর বন্দরে পড়ে থাকলেও কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না? আর যদি নিরাপত্তা ছিল, তবে কিভাবে ভেঙে সশস্ত্র ডাকাতরা এতটা নির্বিঘ্নে হামলা চালাতে পারল? বিশেষজ্ঞদের মতে, মোংলা বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে এই ধরনের নিরাপত্তা দুর্বলতা ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির জন্ম দিতে পারে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের শাস্তির দাবি তুলেছে সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট মহল। এখন সময় হয়েছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার। এমনটি যেন আর কখনো না ঘটে, সেই নিশ্চয়তা দিতেই হবে কর্তৃপক্ষকে। আজ এ পর্যন্তই। এমন আরও গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।